জাহান্নাম এবং জান্নাত। এখানে জাহান্নামের কথা রয়েছে, অন্য জায়গায় রয়েছে জান্নাতের কথা। ওয়াইদাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করে রাখা আছে কার জন্য? সংযত মুত্তাকিন, আল্লাহ ভীরু, পরহেজগার, আল্লাহ ভীরুদের জন্য। জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি হবে না সৃষ্টি হয়ে আছে? সৃষ্টি হয়ে আছে। এটা হচ্ছে কোরআনের ভাষা এবং এর সমর্থনে কোরআন এবং হাদিস রয়েছে, বহু আয়াত এবং হাদিস রয়েছে। এবং জান্নাতের নিয়ামতগুলি, জাহান্নামের আযাবের যে দৃশ্যগুলি বর্ণনা করা হয়েছে কোরআন এবং হাদিসে, সেগুলি সবগুলি দলিল। কিছু মডার্ন লোকের রয়েছে যারা এ অস্বীকার করে, এরা হচ্ছে গুমরাহ পথভ্রষ্ট। না, জাহান্নাম যদি জান্নাত জাহান্নাম থাকতো কোথায় আছে? হ্যাঁ, যারা জ্ঞানকে বিবেককে প্রাধান্য দিয়ে থাকে কোরআন এবং হাদিসের ওপর, ওহির ওপর, তারাই অস্বীকার করেছে, গুমরাহির শিকার হয়েছে। আর জান্নাত জাহান্নাম তৈরি হচ্ছে। দুনিয়াতে মেলা কিছু সৃষ্টি হয়েছে, জীবজন্তু, যেগুলির আমরা খবরই রাখি না, এত জীবজন্তু তৈরি আছে, এগুলির খবর এখন পর্যন্ত জানে না মানুষ। যে কোরআনকে যারা অস্বীকার করবে তাদের জন্য জাহান্নাম, কোরআনের যারা বাস্তবায়ন করবে না, জীবন বিধান হিসাবে গ্রহণ করবে না, তাদের জন্য জাহান্নাম তৈরি করে রাখা হয়েছে। ওই আল্লাহ রাব্বুল আলামিন নীতিমালা কোরআনে কারিমে যখনই জাহান্নাম শাস্তির কথা বয়ান করেছেন, তখনই পাশাপাশি আল্লাহর নিয়ামতের কথা বয়ান করেছেন। যখনই নিয়ামতের কথা শুনতে শুনতে ও জান্নাতি জান্নাতি জান্নাতি, জান্নাতের আশা করে বসে থাকার কর্ম যদি না করো তো কি রয়েছে জানো? জাহান্নামও আছে, পাশাপাশি জাহান্নাম বয়ান করেছেন। যখনই কাফেরদের কথা আল্লাহ বয়ান করেছেন, কাফেরদের এই বদচরিত্র, এই কাফেরদের এই দোষ, কাফেরদের মধ্যে এই ত্রুটি রয়েছে, বদচলন, যখন আল্লাহ বর্ণনা করেছেন, হ্যাঁ আর একটা দল আছে যারা মুমিনিন মুত্তাকিন, তাদের এই উত্তম চরিত্র, এগুলো ইবাদুর রহমান মুত্তাকিন। যখন কাফেরের কথা বয়ান করেছেন, পাশাপাশি মুমিনের কথা, সৎকর্মশীল ভালো মানুষদের কথা বর্ণনা করেছেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল নীতিমালা। সেই নীতিমালা এখানে শুরু হচ্ছে কাফেরদের কথা বয়ান করার পরে আর জাহান্নামের কথা বয়ান করার পরে। এখন মুমিন এবং মুমিনদের যে উত্তম পরিণাম, জান্নাত রয়েছে, বাসস্থান চিরস্থায়ী, তার কথা বর্ণনা করছেন। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে নবী তুমি সুসংবাদ দিয়ে দাও ওই সব লোকদেরকে যারা ইমানদার হয়েছে এবং আমিলুস সালিহাত, ইমানদার হওয়ার সাথে, মুমিন মুসলিম হওয়ার সাথে তারা ভালো কাজগুলি করেছে। সালিহাত বহু বচন আছে, কিন্তু তাহলে একটা ভালো কাজ না, শুধু নামাজটা ঠিক আছে বাকি ঠিক নেই চলবে, আমার রোজাটা ঠিক আছে অন্যটা ঠিক নেই চলবে। সালিহাত, আল্লাহর হকের ক্ষেত্রে সালিহাত ভালো আমল, মাতা পিতার হকের ক্ষেত্রে ভালো আমল হইতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের ক্ষেত্রে ভালো আমল হইতে হবে, মানুষের হকের ক্ষেত্রে ভালো আমল হইতে হবে। ভালো কাজগুলি যারা করেছে, ভালো কাজ হচ্ছে ভালো কাজগুলি করা, আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকাও হচ্ছে ভালো কাজ। না ভালো কাজ নয়, নেগেটিভ ভালো কাজ। জি, পজিটিভ ভালো কাজ আর নেগেটিভ ভালো কাজ, এটাও মনে রাখবেন। এই নয় যে ভালো কাজও করছেন আর মন্দ কাজও করছেন, তো আপনার পজিটিভ আছে কিন্তু নেগেটিভ নেই, সুতরাং চলবে না। আপনি ভালো মানুষ না। ভালো মানুষ হওয়ার জন্য দুটো শর্ত, চরিত্রবান হওয়ার জন্য যেমন এই লোকটা সত্য কথা বলে, মিথ্যা বলে না, দুটো কথা লাগাইতে, তাই না? সত্য বলে, মিথ্যা বলে, ভালো মানুষ বলবেন নাকি? হ্যাঁ, এই লোকটা নরম আবার শক্ত, ভালো মানুষ বলবেন না? নরম হইতে হবে, শক্ত হইতে হবে না। ঠিক ওই রকম যারা ঈমানদার এবং যারা সৎকর্মশীল তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। কিসের? আন্না লাহুম জান্নাত, তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশে নদী নালা প্রবাহিত রয়েছে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকা, যখন যখন এই জান্নাতীদেরকে সেই জান্নাত হতে ফলের উপজীবিকা রিজিক দেওয়া হবে, খাদ্য দেওয়া হবে, কালু, তখন জান্নাতীরা আনন্দে বলবে, হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এই রিজিক তো আমাদেরকে এর পূর্বেও দেওয়া হয়েছে, এর পূর্বেও এই উপজীবিকা দেওয়া হয়েছে, রিজিক দেওয়া হয়েছে, এই খাদ্য দেওয়া হয়েছে। এটা কখন? একদল বলছেন যে দুনিয়াতে এইরকম ফল, আম, দেখতে আম, জান্নাতের আম দুনিয়ার আমের মতোই, ফজলি আম, হ্যাঁ, সবাই একই রকমের আম দেখছে। আরে এগুলো তো দুনিয়াতে খেয়েছি, অনেক খেয়েছি। হ্যাঁ, খেজুর, এই খেজুর তো সৌদি আরবে দেখেছি, ভালো ভালো খেজুর খেয়েছি, হ্যাঁ ভালো ভালো খেজুর খেয়েছি, এইরকমই খেজুর খেয়েছি, এই কথা বলবে। আর একদল বলছেন না, দুনিয়ার কথা নয়, বরং হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এই রিজিক তো আমাদের কি এর আগে বরজাখী জীবনে দেওয়া হয়েছে। কারণ বরজাখী যেখানে নেক লোকদেরকে সেখানে নিয়ামত দেওয়া হয়, নিয়ামত প্রাপ্ত হয়, এই রিজিক তো আমরা বরজাখী জীবনেও খেয়েছি, এ তো আল্লাহ দিয়েছেন এইরকম আমাদেরকে। দেখতে যেহেতু রং যেমন আমের রং হয়, ফলে যে ফলের রং যেই রকম ওই রকমই দেখেছে, এবং ধরনটা ওই রকম দেখেছে বাহ্যিক, তখন বলে উঠেছে হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু। আল্লাহ বলছেন ওয়া উতু বিহি মুতাশাবিহা, এবং তাদেরকে দেওয়া হবে এই উপজীবিকায় মুতাশাবিহান, সদৃশ্য ফলমূল খাদ্য, দেখতে একই রকম বাহ্যিক, কিন্তু স্বাদ ভিন্ন ভিন্ন। স্বাদ, দুনিয়ার ফল আর জান্নাতের ফল এক রকমের স্বাদের না, দেখতে একরকম কিন্তু স্বাদে কোনো তুলনা নেই, কোনো সাদৃশ্য নেই।
যেমন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে মা লা আইনুর রাত, জান্নাতে এমন নিয়ামত রয়েছে, ভোগের সামগ্রী রয়েছে, কোনো চোখে দেখেনি। তাম তো দেখেছেন দুনিয়ায়, খেজুর তো দেখেছেন, কোনো চোখে দেখেনি। ওয়ালা উযনুন সামিআত, কোনো কানে শোনেও নি তার গুণাগুণ। ওয়ালা খাতারা আলা কালবি বাশার, কোনো মানুষের অন্তরে তার কল্পনাও হয়নি, উদ্রেকও হয়নি। ওয়াকরাউ ইন শিতুম, আর তোমরা যদি চাও এর সমর্থনে দলিল কোরআনের সূরা সিজদার এ আয়াত পাঠ করে নাও। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তেলাওয়াত করছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কোনো মানুষ জানে না, কোনো মানুষ জানে না যে মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, তাদের জন্য কি লুকিয়ে রাখা হয়েছে, তাদের নয়ন শীতলকারী বস্তু, তাদের চক্ষু জোড়ানো নিয়ামত যে তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে, কোনো মানুষ ফালা তা'লামু জানে না, কোনো মানুষ জানে না। তাহলে যদি দুনিয়ার ফলের মতোই স্বাদ হয় তাহলে তো কীরকম হয়ে গেল, জানে না, জানে না। তাই ওরা বাহ্যিক দেখে বলবে যে এইগুলো তো আমরা দুনিয়াতে খেয়েছি, একটা তাফসীর, কিন্তু স্বাদ অকল্পনীয় হবে। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আর তাদের জন্য সেখানে পবিত্র পবিত্র সহধর্মিণী হবে, তাদের সঙ্গিনী হবে, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুরে ইন দেবেন, তাদেরকে স্ত্রী দেবেন, নিজের দুনিয়ার স্ত্রী মোমেনা যদি হয় তাকে ছাড়া আল্লাহ জান্নাতীদেরকে অনেক জান্নাতি রমণী দেবেন। ওহুম ফিহা খালিদুন, এবং জান্নাতীরা সেখানে চিরস্থায়ী হবে।